ভেরি গুড মর্নিং টু এভরিওয়ান। আমি সালাবুদ্দিন আহমেদ। আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি একটি বিশেষ বিষয় নিয়ে। বিষয়টি হচ্ছে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল আপনাকে করতেই হবে। এইটা আপনি প্রত্যেক দিন আপনার নিউজ পেপারে দেখতে পাচ্ছেন যে একটা বাংলা নিউজ পেপারে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স থেকে একটা আর্টিকেল আসছে এবং পুরো প্রপার পাবলিক অ্যাডভার্টাইজমেন্ট করছে যেখানে আপনাকে ইনকাম ট্যাক্স রিটার্ন করতে হবে এবং যে ফিনান্সিয়াল ইয়ার আজকে আপনি দাঁড়িয়েছেন লাস্ট 2 ইয়ার্স মানে গভর্নমেন্ট একটা রেভিনিউ লিকেজ ফাইন্ড করেছে। রেভিনিউ লিকেজ মানে আপনাকে যে ট্যাক্সটা গভর্নমেন্টকে সেন্ট্রাল গভর্নমেন্টকে সিবিডিটি রেভেন্সকে দেওয়া উচিত ছিল সেটা আপনি দেননি এবং কোনোভাবে আপনি স্কিপ করেছেন। কোনো কিছু প্রসেস আছে যেখানে গভর্নমেন্ট ফাইন্ড আউট করেছে। ইতিমধ্যে প্রচুর মেসেজ করেছে। আপনার যে প্যান কার্ডের সঙ্গে অ্যাসোসিয়েটেড মোবাইল নাম্বার এবং হচ্ছে ইমেল অ্যাড্রেস আছে সেখানে আপনার গভর্নমেন্ট নোটিফাই করেছে। আজকের দিনে দাঁড়িয়ে আমি প্রত্যেক দিন একটা বাংলা নিউজ পেপার প্রত্যেক দিন নিউজ মিডিয়াতে আসছে যেখানে হচ্ছে গভর্নমেন্ট বাংলা ভাষাতে প্রপার অ্যাড দিচ্ছে, অ্যাড ফর পাবলিক্স, যেখানে হচ্ছে আপনাকে ইনকাম ট্যাক্স রিটার্নটা ফাইল করতে হবে, যার লাস্ট ডেট হচ্ছে 31 মার্চ 2014। গভর্নমেন্ট এখন এমন একটা সিস্টেম এনেছে যে আপনি যে কোনো সময় ইনকাম ট্যাক্স ফাইল করতে পারেন লাস্ট 2 ফিনান্সিয়াল ইয়ারে। তো লাস্ট 2 ফিনান্সিয়াল ইয়ার বলতে যে 2021 ফিনান্সিয়াল ইয়ার যেটা চলছে, 2021 ফিনান্সিয়াল ইয়ার মানে 20 বলতে 2020 1 এপ্রিল থেকে 31 মার্চ 2021, যেটা 21-22 ফিনান্স মানে অ্যাসেসমেন্ট ইয়ার আমরা বলি, তার ইনকাম ট্যাক্স ফাইলিংয়ের লাস্ট ডেট চলছে 31 মার্চ 2024। তো এখানে আজকের দিনে আমার বলার বিষয়বস্তু হচ্ছে এতে প্রচুর কনসিকুয়েন্স আছে, যেখানে যে গভর্নমেন্ট আইডেন্টিফাই করেছে আপনি কেন ইনকাম ট্যাক্স ফাইল করবেন। ইনকাম ট্যাক্স ফাইল করার প্রয়োজনীয়তাটা কি? নাম্বার 1 হচ্ছে আপনাকে ইনকাম ডিসক্লোজ করতে হবে অ্যাজ এ রেসপন্সিবল সিটিজেন অফ ইন্ডিয়া। আপনাকে আপনার ইনকামটা গভর্নমেন্টকে জানাতে হবে। এটা হচ্ছে অ্যাজ এ সিটিজেন ইয়োর রেসপন্সিবিলিটি। আপনি কোনো ভিসা প্রসেস করাতে গেলেন, আপনি হঠাৎ মনে হচ্ছে আপনি কোথাও ফরেন কান্ট্রিতে বেড়াতে যাবেন, তো ভিসা প্রসেসিংয়ের জন্য আপনার ইনকাম ট্যাক্স লাগে। কোনো সময় আপনি আপনি কোনো হোম লোন, বিজনেস লোন আপনি প্রসেস করবেন, তার জন্য আপনার ইনকাম ট্যাক্স ফাইল লাগে। আপনি কোনো রকম রেসিডেন্সিয়াল মানে আপনার রেন্টাল ইনকাম আছে, আপনার এগ্রিকালচার ইনকাম আছে, আপনার অ্যাডিশনাল কিছু ইনকাম আছে, আপনার কোনো ইনভেস্টমেন্ট আছে, ইররেসপেক্টিভ অফ এনি এজ লিমিট 18 বছর পর থেকে আনটিল ডেথ আপনাকে ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে। যদি গভর্নমেন্ট নিয়ম করেছে যে আপনি আফটার 80 সিনিয়র সিটিজেন, সুপার সিনিয়র সিটিজেন যারা আছে তাদেরকে ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে না, কিন্তু দেখা গেছে একটা সুপার সিনিয়র সিটিজেন অ্যাকাউন্ট যারা মানে পার্সন যদি কেউ থাকে তারও ইনকাম ট্যাক্স ফাইল করছে। বিকজ তার কারণটা কি? তার কারণটা হচ্ছে তার হয়তো প্রচুর ইনভেস্টমেন্ট আছে, তার হয়তো ইন্টারেস্ট ইনকাম আছে, কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট, সেগুলোকে ডিসক্লোজ করার জন্য মেনলি গভর্নমেন্ট চায় যে আপনি ইনকাম করুন, আপনার পয়সা ইনভেস্ট করুন এবং তার সাপারেশন অফ ফ্যাক্টটা করবেন না, আপনি ইনকাম ট্যাক্স ফাইলটা করুন। তো আমরা লাস্ট ইয়ার একটা 84 ইয়ার্স ওল্ড এজেড পার্সনের ইনকাম ট্যাক্স ফাইল করেছে, সেখানে দেখেছিলাম উনি যে কোনো কারণে কোনো এফডি করেছেন এবং এফডি বা অন্যান্য ইনভেস্টমেন্ট ছিল সেটাকে ডিসক্লোজ করার জন্য ইনকাম ট্যাক্স ফাইল করছে। আমি এটাই বলার উদ্দেশ্য যে আমরা যারা সচেতন নয় এবং ইনকাম ট্যাক্স ফাইল সম্পর্কে সম্পূর্ণভাবে অবচেতন, মানে আমাদের মধ্যে সেই চেতনাটাই নেই যে আমাকে ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে, তাদের উদ্দেশ্যে আমি বলছি যারা কিনা আপনি একটা রেন্টাল ইনকাম রিসিভ করছেন, এগ্রিকালচার ইনকাম রিসিভ করছেন, যারা ইন্টারেস্ট ইনকাম রিসিভ করেন, ব্যাংকে ফিক্সড ডিপোজিট আছে মোর দ্যান 30,000 রুপিস, 50,000 রুপিস আপনি অ্যাজ এ ইন্টারেস্ট ইনকাম রিসিভ করেন, যারা কিনা কোনো অ্যাডিশনাল ইনকাম আছে, ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করছেন, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট আছে, শেয়ারে ইনভেস্ট করেন। আজকাল মানুষরা অত্যন্ত ফিনান্স কনসিয়াস, অ্যাট দ্য সেম টাইম কীভাবে আর্নিং করতে হবে মাল্টিপল সোর্স জেনারেট করছে। কোনো এমএলএমে কাজ করে, কোনো প্রচুর দেয়ার আর সো মেনি অপশনস যেখানে মানুষ তার ইনকাম সোর্সটাকে মাল্টিপ্লাই করছে এবং তার আগামী দিনে করতে হবে। এই মাল্টিপল সোর্স অফ ইনকাম যে ট্রানজ্যাকশনটা, সেটাও আপনাকে সচেতন হতে হবে যে আপনাকে কোথায় ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে। নাম্বার 1, আপনার যে আইটিআর ইউ বা আপডেটেড রিটার্ন এটা এনেছে গভর্নমেন্ট, তার কিছু কারণ আছে। কারণ হচ্ছে গভর্নমেন্ট যে জিনিসগুলোকে আপনার মেইনলি আইডেন্টিফাই করেছে যেটা হচ্ছে সাপ্রেশন অফ ফ্যাক্ট। সাপ্রেশন অফ ফ্যাক্ট হচ্ছে আপনি হয়তো ইনকাম ট্যাক্স ফাইল করেছেন, সেখানে কিছু জিনিস ডিসক্লোজ করেননি এবং যেটা ডিসক্লোজ করেছেন সেটাও ভুল করেছেন। নাম্বার 1, আপনি হয়তো কোনো লোন নিতে চাইছেন, আপনার ইনকামটা ছিল 10 লাখ, আপনি হঠাৎ 22 লাখ করে দিয়েছেন কি 32 লাখ করেছেন। এইটা হচ্ছে সাপ্রেশন অফ ফ্যাক্ট, যে আপনি কোনো রকম ফ্যাব্রিকেশন করে আপনার মনে হচ্ছে যে আপনি 10 লাখ ইনকাম ছিল, আপনি লোন কম পেয়েছেন, সো নাও আই উইল গো ফর 20 লাখস বা 30 লাখস আপনি করেছেন। এরকম কিছু মানুষ আছে তারা করেছেন।
তাদেরকে গভর্নমেন্ট আইডেন্টিফাই করেছে এবং নাও প্রসেস এদের জন্য যারা সাপ্রেশন অফ ফ্যাক্ট করেছে। আপনি ধরুন আপনি একটা ইন্স্যুরেন্স ইনভেস্টমেন্ট করেছেন, ইন্স্যুরেন্স ইনভেস্টমেন্ট করলে আপনি ধরুন 1.5 লক্ষ টাকা ATCR আন্ডার ডিডাকশনস নিয়েছেন, ওই যেখানে গভর্নমেন্ট আপনার 46,500 টাকা ট্যাক্স মকুফ করেছে। আপনাকে ট্যাক্স পে করতে হতো, সেই ট্যাক্সটাকে ছাড় দিয়েছে। ডিপার্টমেন্ট চেক করে দেখলো সেখানে আপনার সাপ্রেশন অফ ফ্যাক্ট আছে, আপনার 1.5 লক্ষ টাকার ইন্স্যুরেন্স নেই, সেখানে আপনি ট্যাক্স বেনিফিট নিয়েছে, অথচ আপনি তার অ্যাকচুয়াল প্রসেসটা আপনি করেননি। তো এই জিনিসগুলো অনেক দিন ধরে ডিপার্টমেন্ট করছে এবং ডিপার্টমেন্ট রেভিনিউ লিকেজ আছে বলেই গভর্নমেন্ট প্রত্যেকটা মুহূর্তে সাধারণ মানুষকে অ্যাকনলেজ করছে, সাধারণ মানুষকে মানে সচেতন করার জন্য। তো আজকের দিনে দাঁড়িয়ে আমি আপনাকে এই উপস্থিত একটা জিনিস আপনাকে গুছিয়ে বলে দিই, যেটা হচ্ছে আপনারা প্রত্যেকে এগিয়ে আসুন, যাদেরকে আপনি ফিনান্সিয়ালি মানে ব্যাপারটা আলোচনা করেন, যারা কোনো ল্যান্ড পারচেস করছেন, সেল করছেন, যারা রেন্টাল ইনকাম করছেন, তাদেরকে অবশ্যই আপনাকে ফাইলটা করতে হবে। এবং 2021 ফিনান্সিয়াল ইয়ারের লাস্ট হচ্ছে 31 মার্চ, আপনাকে প্রত্যেকে ফাইল করুন। এর কনসিকোয়েন্স কী হতে পারে আজকের দিনে দাঁড়িয়ে, যখন আপনি আপডেটেড রিটার্নস করবেন, যে আপনার ট্যাক্স লায়াবিলিটি যে টাকাটা ছিল, ধরুন আমি একটা উদাহরণ দিয়ে বলি, একটা ছোট্ট উদাহরণ দিই। মনে করুন আপনি 2021 এই ফিনান্সিয়ালে আপনার ইনকাম ছিল 6 লক্ষ টাকা অফিসিয়াল, আপনার মনে হচ্ছে এই টাকাটা আপনার ইনকাম। তো এই টাকাটা ট্যাক্স নর্মাল যদি আপনি ওই সময় ফাইলটা করতেন তাহলে কত টাকা ট্যাক্স হতো? সেই ট্যাক্সটা এরকম হতো, মনে করুন 12,500 টাকা প্লাস 20,000। যারা ব্যাপারটা বোঝে তারা অটোমেটিক বুঝে নিয়ে 32,500 টাকা। আজকের ডেটে যদি দাঁড়িয়ে আপনি দেখেন, এই 2021 ফিনান্সিয়ালের ফাইলটা আপনি না করার জন্য ওই সময় যদি আপনি ট্যাক্স ভরতেন তাহলে হচ্ছে 32,500 টাকা আপনাকে ট্যাক্স ভরতে হতো। আজকের দাঁড়িয়ে এই যে ট্যাক্সের অ্যাডিশনাল আপনার 50% ট্যাক্স আরও ভরতে হবে, মানে 16,225 টাকা আরও ভরতে হবে, 16,250 টাকা এটা অ্যাডিশনাল ট্যাক্স, প্লাস হচ্ছে এর সঙ্গে ইন্টারেস্ট, প্লাস এর সঙ্গে পেনাল্টি আছে, আন্ডার সেকশন 234F এ পেনাল্টি আছে। এবং তার সঙ্গে সঙ্গে এই পুরো ট্যাক্স চালানটাকে আপনি যে ভুল চালান, আপনি গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছেন না, তার জন্য সেই সেকশনটা হচ্ছে আপনার 144B। এই সেকশনে আপনাকে গভর্নমেন্টকে ট্যাক্স ভরতে হবে। এবং গভর্নমেন্ট প্রচুর রেভিনিউ লিকেজ আইডেন্টিফাই করেছে। আমি আপনাকে বলবো যে সেন্ট্রাল গভর্নমেন্ট নোটিফাই করছে, মানুষকে সচেতন করে, যেন আপনাদের যাদের সুস্থ স্বাভাবিক, যারা এটা ব্যাপারটাকে বোঝেন এবং সিরিয়াসলি নিন জিনিসটাকে, এবং একজন সচেতন নাগরিক হিসেবে আপনার ইনকাম ট্যাক্স ফাইল করুন প্রপার কনসালটেন্সি নিয়ে। তো কনসিকুয়েন্স কী হতে পারে? সাপ্রেশন অফ ফ্যাক্ট, যেটা হচ্ছে আপনি টাকা লেনদেন প্রসেসটা গভর্নমেন্ট একটা প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের মধ্যে নিয়ে আসছে, যেখানে আপনি কিছু জিনিস না জানার জন্য আপনার খুব খারাপ কনসিকুয়েন্সের জন্য যেতে হতে পারে। আমি এই ব্যাপারটাকে মেইনলি বলার উদ্দেশ্য হচ্ছে আপনি প্রত্যেকটা ট্রানজ্যাকশন আপনার কনসালটেন্টের সঙ্গে প্রপার আলোচনা করুন। ফিনান্সিয়াল কনসালটেন্ট যারা ট্যাক্স কনসালটেন্ট তাদের সঙ্গে এগুলো আলোচনা প্রপার ওয়েতে আপনি ইনকাম ট্যাক্স ফাইলগুলো করুন। এবং আপনাকে আগামী দিনে আরও বেশি সচেতন। সাপ্রেশন অফ ফ্যাক্ট আপনাকে বলে দিই, যারা হচ্ছে আপনি আইটিআর মানে আপডেটেড রিটার্ন যদি সাবমিট করেন, সেখানে আপনি কি করতে পারেন, আপনি আপনার ইনকামটাকে কমাতে পারবেন না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি কোনো লস বুকিং করতে পারবেন না, যে আপনার ব্যবসাতে কোনো লস ছিল সেই লস বুকিং আপনি করতে পারবেন না। নাম্বার 3 হচ্ছে আপনার কোনো যদি TCS থাকে যেখানে আপনি হয়তো রিফান্ড পেতেন, সেই রিফান্ড ক্লেম আপনি করতে পারবেন না। আপনি আন্ডার সেকশন 87 এর বেনিফিট নিতে পারেন, একটা 12,500 টাকার বেনিফিট নেওয়া যেতে পারে যদি আপনার 5 লাখ টাকার ইনকাম নিচে কম ইনকাম হয়, অর এলস আপনাকে প্রপার ট্যাক্স পেমেন্ট করে আপনি ফাইলিংটা করে নিন। এটা খুব সহজ সরল প্রসেস, আপনার প্রপার কনসালটেন্সি দিন, নত আগামী দিনে এর কনসিকুয়েন্স অনেকটা খারাপ জায়গায়। আজকের দিনে দাঁড়িয়ে যদি আপনি মনে করেন যে এটাকে কমপ্লিট করা উচিত, তো বিফোর 31 মার্চ 2024 আপনি 2021 ফিনান্সিয়াল ইয়ার এবং যত আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন ভরার দরকার ছিল, প্রয়োজন ছিল, সেটাকে ভরুন এবং আরও বেশি গভর্নমেন্টকে এই ব্যাপারে সচেতন। গভর্নমেন্ট, আমরা খুব মজা করে বলি যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এমনই একটা ডিপার্টমেন্ট যেখানে যদি আপনি নিজের ডিসক্লোজার সামান্য ভুল, সেটাকে কারেকশন করার অপশন দেবে, বাট আপনাকে যদি মানে তাড়া করে ধরতে হয় তাহলে আপনাকে আরও বেশি পেনাল্টি পেমেন্ট করতে হবে।
তো আপনাকে যদি গভর্নমেন্ট সার্চ অ্যান্ড সিজার এর মাধ্যমে ধরে তাহলে জানবেন এর কনসিকোয়েন্স আরও খারাপ হবে। এবং আমরা প্রত্যেকেই আমরা খুব হার্ড অ্যান্ড মানি আপনার চাই যে আমরা নিজেদের জন্য সেভিংস রাখি, সমস্ত কিছু করি, বাট এর মধ্যে সাপ্রেশন অফ ফ্যাক্টকে গভর্নমেন্ট কোনো রকমভাবে অ্যালাউ করবে না। সো আপনাদেরকে সচেতন করার জন্য বিফোর পারচেজিং কোনো একটা ল্যান্ড প্রপার্টি পারচেস করার জন্য, কোনো একটা ইনভেস্টমেন্ট করার জন্য, কোনো একটা সেভিংস করার জন্য, কোনো একটা রেন্টাল ইনকাম রিসিভ করার জন্য, তার যে লগুলো আছে প্রত্যেকটা আপনার কনসালটেন্টের সঙ্গে প্রপারলি আলোচনা করে অ্যাজ পার সেকশন যেটা হয় সেটা, এবং আপনি ট্যাক্স পেমেন্ট করুন। এবং আপনি প্রত্যেকটা বাংলা নিউজ পেপারে আপনি দেখবেন যে গভর্নমেন্ট এটাকে নোটিফাই করছে, অ্যান্ড সো ইউ হ্যাভ টু বি ভেরি সিরিয়াস ফর দিস। এবং আজকের দিনে আমরা বলেছি আর সামান্য কটা দিন আছে, আপনি সুযোগ পেলে আপনার ইনকাম ট্যাক্স ডিসক্লোজ করুন এবং এটাকে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলটা করুন।